পিডিএফ কী করে ক্রিয়েট করতে হয় সেটা আমি একটু তোমাদের বলে দিই। সবাই গুগল প্লে স্টোর ওপেন করবে, প্লে স্টোরে গিয়ে সার্চ করবে ডক স্ক্যানার। ওকে, ডিওসি ডক স্ক্যানার। এই যে দেখতে পাচ্ছ ডক স্ক্যানার রয়েছে, এই ডক স্ক্যানার সার্চ করার পর সবাই এই ডক স্ক্যানারটাকে কিন্তু ডাউনলোড করে নেবে। দেখো ডক স্ক্যানার ডাউনলোড করে নেবে, আমার অলরেডি ডাউনলোড করা আছে, তাই আমি তোমাদের ডক স্ক্যানারের মধ্যে গিয়ে বাদবাকিটা দেখাচ্ছি। তো এরপর সবাই ডক স্ক্যানারটা ওপেন করে নিলে পরে তোমাদের ফ্রন্ট পেজটা হয়তো এরকম থাকবে না, যেহেতু বুঝতেই পারছো আমি এটাই অনেক দিন ইউজ করছি জন্য এই ফ্রন্ট পেজগুলো রয়েছে, বা তোমরা যে খাতাগুলো পাঠিয়েছো সেগুলো এখানে রয়েছে। এবার তোমরা যখন ডক স্ক্যানার ওপেন করবে, ওপেন করার আগে কিন্তু তোমাদের মোবাইলের যে ক্যামেরাটা রয়েছে সেই ক্যামেরাটা দিয়ে খাতার ছবিটা তুলে নেবে। পরপর যেমন ছবি তোলো তোমরা তেমন করে খাতার ছবিটা তুলে নেবে। তুলে নেওয়ার পর কোনো একটা পিডিএফ কী করে ক্রিয়েট করতে হয়, এই যে প্লাস আইকনটা দেখতে পাচ্ছ, এই প্লাস আইকনে সবাই ক্লিক করবে। ওকে, প্লাস আইকনে যখন ক্লিক করবে এখানে দেখতে পাচ্ছ ইম্পোর্ট ফ্রম গ্যালারি একটা অপশান দেখতে পাচ্ছ, এই ইম্পোর্ট ফ্রম গ্যালারিতে তোমরা ক্লিক করবে, দেখবে তোমাদের গ্যালারিতে চলে যাবে, অথবা কিছু পারমিশন চাইবে, সেই পারমিশনগুলো ওকে করে দেবে। এবার একটা জিনিস এখানে তোমাদের বুঝতে হবে, কী জিনিস, আমরা যখন কোনো ছবি তুলি সেই ছবি কিন্তু প্রথমটা তোলার পর দ্বিতীয়টা তোলার পর সবগুলো পিছন দিকে চলে যায়, অর্থাৎ তুমি যে ছবিগুলো তুলেছো সেটা কিন্তু পিছন দিক থেকে কাউন্ট হয়। অর্থাৎ এটা যদি 1 নম্বর হয়, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা 4 নম্বর, এটা 5 নম্বর, এটা 6 নম্বর, এটা 7 নম্বর, এটা 8 নম্বর, এটা 9 নম্বর, যত ছবি তুলবো ছবিটা তো পিছন দিকে চলে যায়, তাই উল্টো দিকে কিন্তু ছবিটা সিলেক্ট করবে সর্বদা, অর্থাৎ উল্টো দিক দিয়ে। ওকে, তারপরে এই যে দেখতে পাচ্ছ ইম্পোর্ট লেখা রয়েছে একটা জায়গায়, এই ইম্পোর্টে ক্লিক করবে। ইম্পোর্টে যখন ক্লিক করবে, ইম্পোর্টে ক্লিক করলেই দেখবে ও এই যে একটা পিডিএফ ক্রিয়েট করে দিয়েছে, এই যে পিডিএফ ক্রিয়েট করে দিয়েছে। এবার ধরো এই পিডিএফটা তোমাদের কোনো জায়গায় কাটতে হলো, করতে হলো, সেগুলো তোমরা দেখেই বুঝতে পারছো, এই যে আপ ডাউন করতে পারছো, এরকম আপ ডাউন করে নিতে পারবে যতটা দরকার হলো, বা এই জায়গায় রোটেটও করতে পারবে তোমার সোজা বাঁকা করার জন্য। এই যে অ্যারো চিহ্ন রয়েছে, অ্যারো চিহ্ন ক্লিক করলে পরে পরের পেজ দেখতে পাবে। ওকে, এইভাবে প্রত্যেকটা রিসাইজ করে নেবে, যেমন ধরো এটা আমার এইটুকু দরকার, তাহলে এই যে কোনো আমি টেনে এই সাইজগুলো করে নেবো যতটা আমার দরকার। ওকে, এইভাবে রিসাইজ করে নেবো, ধরো এইটাকে এই যে টেনে নিয়ে আমি সোজা করে নিলাম যতটুকু আমার দরকার খাতাটা, এরকম করে আমরা রিসাইজ করে নেবো খাতাটাকে। করে নেওয়ার পর যখন প্রত্যেকটা পেজ আমার চেক করা হয়ে গেল ঠিকঠাক রয়েছে, এই যে নেক্সট অপশানটা তোমরা দেখতে পাচ্ছ, এই নেক্সট অপশানে ক্লিক করবে। নেক্সট অপশানে ক্লিক করলেই এই একটা পিডিএফ দেখো ক্রিয়েট হয়ে গেছে, এই একটা পিডিএফ ক্রিয়েট হয়ে গেছে। এবার টিক চিহ্নতে ক্লিক করবে, তোমার পিডিএফ কিন্তু রেডি। এবার পিডিএফের নাম কি করে দেবে, এই 3 ডটে ক্লিক করবে, এই যে উপরে এই জায়গা থেকে তুমি নামটা দিয়ে দেবে, ধরো নাম আমি দিচ্ছি সুমন, এটা হলো নাম। ওকে, ওকে করলাম, এই যে সুমন নামটা চলে এসছে। এবার এই 3 ডটে ক্লিক করে আমি শেয়ার করে দিতে পারবো, এই 3 ডটে ক্লিক করে আমি শেয়ার করে দিতে পারবো। এই যে ডটে ক্লিক করলে এই যে শেয়ার অপশানে যাওয়ার পর এই যে পিডিএফ রয়েছে, পিডিএফ অবশ্যই কিন্তু এটা পিডিএফে ক্লিক করবে, ইমেজে যেন ক্লিক করো না, ইমেজে ক্লিক করলে কিন্তু শুধু ইমেজ চলে যাবে। এই পিডিএফে ক্লিক করে শেয়ার করে দেবে হোয়াটসঅ্যাপে আমাকে। ওকে, এইভাবেই কিন্তু একটা পিডিএফ ক্রিয়েট করতে হয়।